এই আশুরা মিনাল মুহাররম উপলক্ষে আমরা কি কি আমল করব? কয়েকটা আমল এক কথায় জেনে নেন, সময় নেই, মনে করেন যে সুর দেওয়ার সময় নেই, আমি শুধু একটা কথায় বলে দিই। আশুরা মিনাল মুহাররম উপলক্ষে কি কি আমল করবেন? 1 নম্বর, রোজা রাখবেন। কি রাখবেন? রোজা রাখবেন। আল্লাহর হাবিবের সহিহ মুসলিমের হাদিস, মান সামা ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। সুবহানাল্লাহ বলেন। আশুরা মিনাল মুহাররমের একটি রোজা যারা রাখলো, এর সাথে আরেকটা যোগ দিয়ে দিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিম সহ অসংখ্য হাদিসে মিশকাতেও আসছে, মিরকাতেও আসছে, মুতফাতুল উলুমে আসছে। হুজুর বলেন, ওই মানুষটিকে সামনের 1 বছরের সমস্ত জীবনের গুনাহগুলিকে অ্যাডভান্স মাফ করে দেওয়া হবে। আশুরা মিনাল মুহাররম কেমন? সিয়ামু ইয়াউমে আশুরা, আশুরার দিনের রোজা, আহাব্বা ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় মিন শাহরি রমাদান। রমজান মাসের রোজার পরেই বাদা শাহরে রমাদান, রমজান মাসের ফরজ রোজার পরে শ্রেষ্ঠ রোজার নাম আশুরার রোজা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন, দুনিয়ার মুসলমানেরা তোমরা শুনে নাও, এই ইয়াউমে আশুরার রোজা তোমরা রাখবে, কিন্তু কাফেরদের অনুকরণ করবে না। এই দিন রোজা রাখলে তার ওই দিনের শুধু নয়, সারা বৎসরের গুনাহ মাফ করে দেখান্ত হবে না। ওই বান্দাটাকে আল্লাহ পাক নিষ্পাপ মাসুম বানায়া দেবে। তাহলে আশুরার রোজা রাখা দরকার আছে? রাখবেন ইনশাআল্লাহ? মাশাআল্লাহ রাখবেন। ফরজ রোজায় তো আপনারা রাখেন, আশুরা রাখবেন না কেন? আর যে মনীষীরা করছে ফরজই যথেষ্ট, আর কিছু দরকার নেই, তাদের কথা আলাদা, ঠিক না বাবা? ওদের দরকার শুধুমাত্র এই যে দেখেন, ফরজ কোন পর্যন্ত বাবা? কাপড় পরা, নাভির উপর থেকে হাঁটুর, এটা সব গ্রুপই একমত। ওই সুনুন মুন্সি কন, ওহাবি কন, লামাদাবি কন, তবলিগি কন, চরমনাই কন, হেফাজতি কন, কওমি কন, খারেজি কন, এই বলেন না, বলেন তবলি যাকেই বলেন, সবাই একমত। ফরজ হলো, ফরজ সতর হচ্ছে পুরুষের জন্য নাভির উপর থেকে হাঁটুর, ফরজ যথেষ্ট। এরা এখন বলতেছে সুন্নত মুআক্কাদা বলে কিছু নাই, করলে সওয়াব হবে, না বললে গুনাহ হবে, মানে সব নফল আর শুধু ফরজ। এখন আমি আপনাদের বলবো সুন্নত করলেও হয়, না করলে হয়। তা আপনারা অফিসে যাচ্ছেন, ডিসি অফিসে, সকালবেলা ইনশাআল্লাহ মাশাআল্লাহ হাঁটুর নিচ থেকে নাভির উপর পর্যন্ত কাপড় পরে ডিসি অফিসে যাবেন। ডিজি সাহেব বলবে, তোর মতো চাকরার আমার দরকার নেই, তুই বাড়ির যা। কথা বলছেন না কেন? একটা খ্রিস্টানের একটা চেম্বারে যদি কাজ করতে যান, আপনি নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত কাপড় পরে গেছেন, পুরাটা উলঙ্গ, দিগম্বর। খ্রিস্টান বলে, কে রে, তোকে এই কাপড় শিখাইছে কে? তোর নবী শিখাইছে নাকি? না, আমার নবী তো সুন্নত হলো পুরা শরীর ঢাকা, আমি শুধু ফরজ আদায় করছি, ফরজ আদায় করছি, মানে এখান থেকে। তখন খ্রিস্টানও বলবে, শুধু ফরজ দিয়ে হয় না, ফরজ টিকে রাখতে হলে সুন্নতের দরকার। শুধু ফরজ দেওয়া হবে না, হাঁটুর নিচ থেকে নাভির উপর পর্যন্ত ফরজ, আর পুরা শরীর সুন্দর করে সাজানো নবীজির সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য পোশাকে সজ্জিত হওয়া, সুন্নত বাদ দিয়ে যারা ফরজের তাওয়াক্কা করে, যেমন আমরা এখন নামাজ পড়বো, ফরজ আদায় করবো, এরপরে কিছু লোক আছে ধুত 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 করে পালাবেন, এরা খালি ফরজ আলা কিন্তু সুন্নত বাদ, মানে নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত কাপড়, বাকিটা ফাঁকা। আরে কথা বলছেন না কেন? তবে এরা ফরজ আলা, সুন্নত মানবে না। তা না মানুক, আমার আপত্তি নাই, আপনাদের যদি ওই পর্যন্ত দিয়ে যদি চলে অসুবিধা কোথায়, কিন্তু আমাদের চলবে না, আমাদের পুরাটাই দিতে হবে। নবীর সুন্নত ছাড়া ফরজের মূল্যায়ন হবে না। আর একটা দৃষ্টান্ত দেই, জবেহ করার সময় আপনারা জবে করেন কি বলে? বিসমিল্লাহি। আরো জোরে বলুন। কেন? বিসমিল্লাহি আল্লাহু আকবার করা ফরজ, এটা না বলে জব? আচ্ছা, বিসমিল্লাহ আল্লাহু আকবার কইছেন, সব কইছেন, কিন্তু যিনি জব যেটা করতেছেন সেটা শুয়োর বা কুকুর হবে? তার মানে হালাল জন্তু জব করতে হবে বিসমিল্লাহ দিয়া। আর বিসমিল্লাহ আল্লাহু আকবার কই যদি হারাম জন্তু জব করেন, তাহলে ছিল ঈমান, যাবে চলে বেঈমান। কথা কি বোঝা যায়? একই জিনিস, খুব সাবধান। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জব করছেন, ফরজ। কেবলামুখী হয় জব করা ফরজ নয়, নবীজির সুন্নত।
এখন আপনি কেবলার দিকে পাছা দেন, পিছন দেন, আর এই দিকে হন, আর বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহর নাম তো নিছেনই, বিসমিল্লাহ আল্লাহু আকবার ফরজ আদায় করেছেন, এবার জব করেন, আপনার জবের গোশত হালাল হবে না আরাম হবে? জোরে বলেন মুসলমান। কেবলামুখী হয়ে জব করা সুন্নাত, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা জবের ফরজ। কথা কি বোঝা যায়? তাহলে ফরজ আদায় করে যদি জব করেন, আর কেবলার দিকে হয়ে জব করা সুন্নত যদি আদায় না করেন, যদি পূর্ব দিকে জব করেন, হালাল জন্তু জবে করবেন, আল্লাহর নাম নিয়ে জব করবেন, তবু তার গোশত যেমন হারাম হবে। জীবন চলার পথে শুধু ফরজ আদায় করবেন, সুন্নতকে প্রাধান্য দেবেন না, আপনার ইবাদতও ওই রকমই হবে। এটা মনে থাকে। যতদিন যাচ্ছে তত শয়তানি বাড়তেছে, ধর্মের লেভেলধারী বেঈমানরা সাধারণ মানুষকে সুবিধা করে দিতে গিয়ে তারা মানুষকে বেঈমান বানাচ্ছে। ইহানাত সুন্নতে কুফরুন, কেউ যদি সুন্নতকে ইহানত করে সে সঙ্গে সঙ্গে কাফের হয়। আমার গল্প আমি করি না, যত লেখক কিতাব লিখেছেন সহিহ বুখারী মুসলিমের হাদিসের ইবারত দিয়ে বলেছেন, যদি কেউ সুন্নতকে অ্যাভয়েড করে, সুন্নতকে ইহানত করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, সে ব্যক্তি যতই আমলদার ইমানদার হোক সে কাফের হবে। এই জন্য সাবধান বাবাজি, সুন্নত মানতে পারছেন না, বলেন যে আমার মাজুরি হালত আছে, আমার অপারেশন আছে, আমার এটা আছে, আমাকে দৌড় দিয়ে যাওয়া লাগবে, হালালজি কামা করার পর আমাকে দৌড়ান লাগবে, না হলে আমার চাকরি থাকবে না, এগুলো আলাদা ব্যাপার। কিন্তু তাই বলে সুন্নতকে অস্বীকার করা যাবে না, কাফের হবে না। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। তাহলে আশুরা মিনাল মুহাররম উপলক্ষে কয়টি আমল? 1 নম্বর রোজা, বলেন। 2 নম্বর এই দিন যারা সুরমা চোখে দিবে, স্মিথ সুরমা বাংলাদেশে পাওয়া যায় না তেমন একটা, এক কথায় সুরমা হলেই হলো। যদি পান মেশক দিয়ে সুরমা যদি মিক্সার করতে পারেন এটা উত্তম হবে। আর যদি না পাওয়া যায় তাহলে আপনি স্বাভাবিক সুরমা আপনি ব্যবহার করবেন। আল্লাহর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিয়ত করে নাও, দরুদ শরীফ পড়ে নাও, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে দরুদ শরীফ পড়ে, যদি কেউ পুরুষ হোক মহিলা হোক, যদি তারা স্মিত সুরমা পায় আলহামদুলিল্লাহ, না পাইলে যে কোনো সুরমা সুন্নত পালনের উদ্দেশ্যে তার চোখে লাগায় দেবে। সারা বৎসর যাবতীয় চোখের রোগ থেকে আমার আল্লাহ তাকে নিরাপত্তা দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইফতার করাবেন, একজন আরেকজনকে খাওয়াবেন, খাওয়ানোর মধ্যে বরকত রয়েছে বাবা, সময় নেই বলার। আমি আপনাদের খেদমতে আরেকটা কথা বললাম, সেটা হলো আশুরা মিনাল মুহাররম। এই দিন কিন্তু সবচেয়ে বরকতপূর্ণ নিয়ামত প্রাপ্ত দিন। এটার শুরু হয়েছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে নাজিল থেকে শুরু, প্রথম বৃষ্টি নাজিল থেকে শুরু, আখির নবী প্রথম সৃষ্টি থেকে শুরু, আর লাস্ট হযরতে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদি মর্যাদার ঘটনা দিয়ে শেষ। লাস্টে কিয়ামত ঘটবে আশুরা মিনাল মুহাররম, শুক্রবার দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা হলো আশুরা মিনাল মুহাররমের ঘটনা। অসংখ্য ঘটনার মধ্যে রয়ে গেছে বাবা। সুতরাং আশুরা মিনাল মুহাররমকে গুরুত্ব যে দিল, হুজুর বলেন, যেই ব্যক্তি মান আকরামা আশুরা মিনাল মুহাররম, যে ব্যক্তি আশুরা মিনাল মুহাররমকে সম্মান দিল, আকরামাহুল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফিল জান্নাহ, আল্লাহ পাক জান্নাত দিয়ে তাদেরকে সম্মান দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শাহরুল্লাহের মুহাররম, মুহররম মাসকে বলা হয়েছে আল্লাহর মাস, রমজান মুবারককে বলা হয়েছে বান্দার জন্য মাস, আর রবিউল আউয়াল হচ্ছে নবীজির মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ সবাইকে বোঝাতে